আপনার সাথে কখনো আমার সংসার ছিল না, আপনার সাথে আমার ভিউ এর ব্যবসা ছিল। একটা টিকটক স্টার প্রিন্স মামুন ও ব্লু একটা ফেরি লায়লার controversy চিরচেনা করতেছিলাম, রসায়ন এখন কেবলই ঘুরতেছিলেন, আপনি তিক্ততায় তৈরি করে ভরা। দিয়েছেন। সরাসরি ক্যামেরার সামনে এখন আমি এসে বুঝতে মামুন পারছি যে দাবি আপনি করলেন যেটা ঘুরতেছিলেন, যে লায়লার সাথে রাস্তায় তার কোনোদিন সত্যিকারের সংসার ছিল না, বরং পুরোটাই ছিল সোশ্যাল মিডিয়ায় ভিউ পাওয়ার এক সুপরিকল্পিত ভিউ ব্যবসা বা নাটক। মামুনের এই চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে নেটপাড়া এখন তোলপাড় ছুটছে। ছিলাম, এটা ভুল রাস্তা, ওই রাস্তা থেকে আমি সরে আসছি, আমি হজ করে আসছি, আল্লাহর পথে আছি, আমি বিতর্কিত হালাল পথে অতীত আছি, পেছনে আমি যাকে ফেলে ভালোবাসি, এখন আমি তাকে আল্লাহর বিয়ে পথে করছি। ফেরার দাবি করছেন আমি মামুন। যাকে বিয়ে করছি তাকে পবিত্র আমি হজ ভালোবাসি। পালন করে আমার এসে লাইফের তিনি ফার্স্ট টাইম জানিয়েছেন লাস্ট লাভ তার ইউ, বর্তমান দাম্পত্য ওরে আমি বিয়ে জীবনের করছি, আমার লাইফে আর স্থিতিশীলতার কখনো কথা। বিয়ে করব না। মামুন অত্যন্ত জোর দিয়ে বলেন তার বর্তমান স্ত্রী তার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা, এবং এখন থেকে তিনি সম্পূর্ণ হালাল পথে জীবন অতিবাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সমস্যা কি? যত ভালো রাজনীতি করেন, যত ভালো মানুষ হবেন, আগে মরবেন। আপনি মাত্রই বিয়ে করছেন, আবার চলে যাওয়ার যে কোনো ধরনের আইনি লড়াইয়ের চলে পাশাপাশি যাচ্ছে বা চলে যাবে, রাজনৈতিক তকমা নিয়েও সরব হয়েছেন মামুন। তার নামে বর্তমানে হাফ ডজন মামলা চলছে বলে জানান তিনি। এমনকি সম্প্রতি তাকে একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে বৈষম্য বিরোধী মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন মামুন। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন রাজনীতিতে তার কোনোদিন কোনো অংশগ্রহণ ছিল না। ছেলের পাশে দাঁড়িয়ে অত্যন্ত আবেগপ্রবণ ও ক্ষুব্ধ হয়ে পড়েন প্রিন্স মামুনের মা। তিনি সরাসরি লায়লার বিরুদ্ধে অভিযোগ করেন যে লায়লা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামুনের বর্তমান স্ত্রীকে ফোন করে উত্ত্যক্ত করছেন। শুধু তাই নয়, মোবাইলে নানা ধরনের আপত্তিকর ছবি ও ভিডিও পাঠিয়ে তাদের দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। মায়ের অটল বিশ্বাস তার ছেলের হজ আল্লাহর দরবারে কবুল হবে। তিনি দাবি করেন মা বাবার দোয়া এবং ৩ প্রতিবন্ধী ভাইয়ের আশীর্বাদ মামুনের সাথে আছে বলেই সে সকল বাধা কাটিয়ে উঠতে পেরেছে। এই ছিল এখনকার মতো চাঞ্চল্যকর আপডেট। মামুন লায়লা দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয় তা দেখতে চোখ রাখুন দেশ দর্পণ টিভিতে।